হাই বন্ধুরা, নমস্কার। সবাইকে জানিয়ে আজকে রান্নার জন্য একটা রেসিপি মটন কষা হবে। এই মটনটা নিয়ে আসছি। দিদিভাই মটনটা ভালো করে পরিষ্কার করছে। এই মটন এই তো পরিষ্কার হচ্ছে, লোম টোম যেন না থাকে, কোনো কিছু চুল একটা যেন না থাকে, সব বেছে নিচ্ছে। ভালো করে ধুয়ে নিতে হবে। একটু ধোয়া হয়ে গেল, কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তারপরে দিব এবার হলুদ দিয়ে দিলাম, যতটা লাগে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এবার একটু দেওয়া হচ্ছে। এবার দিব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এই ধনিয়া গুঁড়ো। এবার হচ্ছে একটু সর্ষের তেল ঢেলে দিয়ে ব্যাস, এটাকে এবার সর্ষের তেল ঢেলে দেওয়া হয়ে গেল। এবার ম্যারিনেট করা হবে। এই দেখুন 5টি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ কুচি কুচি কাটা অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেকটা দিয়ে এবার হবে এটা ম্যারিনেট, মাখিয়ে নিতে হবে ভালো করে। এই তো ম্যারিনেট করা এখনই শুরু করলাম। এই যে ম্যারিনেট করে সুন্দর করে মাখিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। হয়ে গেল, কালার চলে আসলো, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। এই ঢেকে রেখে দেওয়ার পর আবার এখানে একটু দিতে হবে। এটা হচ্ছে রসুন থেতো করে এটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিতে হবে আদা বাটা। আদাটা বেটে নেওয়া হয়েছে, এটা দিয়ে আবার ম্যারিনেট করে দিলাম। ম্যারিনেট করে দেওয়া হচ্ছে। দেখুন হালকা একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে যেন একটু ঝাল হয়। দু একটা গোটা রসুন দিয়ে দিলাম। এদিকে আলু পিস পিস করে নিয়েছি, 5-6 পিস আলু কেটে দিয়ে দিলাম। কারণ আমাদের বাঙালি রান্না, আলু না হলে মাংসের ডাল হতেই হবে। ফাইনালি তেল ঢেলে দিলাম কড়াইতে। এবার রান্না চালু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেবো এবার ফোড়ন। কয়েকটা দারচিনি, তেজপাতা দিয়ে নিলাম। কয়েকটা দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ একটা দুটো থাকবে, একটু জিরে দিয়ে দেবো। ব্যাস, এটা ফোড়ন হতেই কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই দেওয়া শুরু করলাম। কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সেগুলো কেটে নিয়েছি। এবার এটা ফ্রাই হবে ভালোভাবে, ফ্রাই হতে থাক যতক্ষণ না ব্রাউন কালার আসবে। এই তো ফ্রাই হচ্ছে, সুন্দর ধীরে ধীরে কালার আসছে। একটু লবণ দিয়ে দিলাম যেন ফ্রাইটা একটু, পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। আমি এর আগে দেখিয়েছি ভিডিওতে যে শুধু রান্না করা। এই যে প্রেশার কুকার গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ ফ্রাই হয়ে যাচ্ছে। আগে তো শুধু আমি লাস্ট মুহূর্তে কড়াইতে যখন রান্না হয়ে যায় তখন আমি ভিডিওগুলো আজকে পুরোটা কীভাবে রান্না করে এটা দেখে এই দেখুন কালার চলে আসছে। আর একটু সময় হবে ফ্রাই। দেখুন পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমাকে ওই ম্যারিনেট করা মটনটা দিয়ে নিতে হবে, যেটা মেখে দিতে হবে। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তারপরে এটাকে আমি ঢেকে দিব। ঠিক আছে, কিছু সময় ঢেকে দিলাম। সময় ঢেকে দেওয়ার পরে
আবার আমি খুলে নিলাম। আবার নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাবে নিচে। এটা একবার ভালো করে একদম ফ্রাই হবে, যেন কাঁচা রসুনের গন্ধটা না থাকে। এদিকে গরম জল প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, এদিকে এটা হচ্ছে ফ্রাই। ভালো করে বসবে যতক্ষণ না সেন্টটা চলে আসে, মটনের সেন্ট, একটা আদা রসুন সেন্ট যেন না থাকে। দেখুন এইভাবে রান্না করলে একটা স্বাদই আলাদা। রান্নাটা লাস্ট অবধি দেখুন, সুন্দর হচ্ছে, ফ্রাই হয়ে যাচ্ছে দেখতে থাকুন। তো আমি একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিই, কারণ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে, বেশি ঝাল করবো না। কুচি কুচি টমেটো কেটে নেওয়া হয়েছে, টমেটো দিয়ে দেওয়া হলো। এবার আর কিছুক্ষণ ওটা ফ্রাই হবে। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে, এইভাবে একবার রান্না করে দেখবেন। এই তো শুরু হয়ে গেছে, এবার রং ছাড়বে, তেল ছাড়বে, একদম সেন্ট উঠবে। দেখুন সুন্দর ধীরে ধীরে কালার আসছে, ছেড়ে ছেড়ে তেল ছেড়ে দিচ্ছে। চলুক আর কিছুক্ষণ হয়ে যাক, ভালো করে কষানোটা হয়ে যাক। কষানোটা হয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারে দেওয়ার জন্য রেডি করব। তার আগে একটুখানি জল দিয়ে নিই, যাতে নিচে লেগে যায়, তো জলটা আবার শুকিয়ে যাবে। ভালো করে জলটা শুকাবে, শুকানোর পরে বসানো হবে। দেখতে থাকুন বন্ধুরা, কি সুন্দর কষছে, একদম ধোয়া বেরোচ্ছে। এই দেখুন একদম গরম ঠকবক শুরু করেছে। এই তো এদিকে প্রেসার কুকারটা বন্ধ, প্রেসার কুকারটা কমিয়ে দিলাম, জলটা বেশি গরম হয়ে গিয়েছে। এটা জলটা শুকালেই, আর এদিকে সাইডে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি আমি ভিজিয়ে রাখলাম, লাস্টে আমাকে এটা দিতে হবে। থাকাটা এদিকে আবার ফ্রাই হয়েই যাচ্ছে, দেখুন কালার ছেড়ে দিচ্ছে। এবার আমি ফাইনালি প্রেসার কুকারে ঢালার জন্য রেডি হয়ে যাব, না হলে বয়েল হবে না। বসানো হয়ে গেল, এই তো সুন্দর বসানো হয়েছে। ব্যাস জল শুকিয়ে এবার তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি ফাইনালি গ্যাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিই। এই তো প্রেসার কুকারে ঢালার জন্য একদম ঢেলেই দিলাম। ব্যাস ফাইনালি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি ধীরে ধীরে, কারণ আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে কাজ করছি। হ্যাঁ, একটা রান্না আমি সকল বন্ধুদের দেখাতে চাচ্ছি, সেটা একটু আমি কষ্ট করে বানিয়ে দেখালাম। কাউকে যদি ভালো লাগে দেখবেন, কিছু বলবেন, লাইক কমেন্ট করবেন। এবার এই কড়াইতে একটু জল দিয়ে দেবো, সমস্তটাই দিতে হবে। এটাও আমি দিয়ে দেবো প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিয়ে দিলাম, প্রেসার কুকারও চলছে, প্রেসার কুকারে একদম টকবক চালু হয়ে গেছে। ব্যাস প্রেসার কুকারের ঢাকনাটা আমাকে লাগিয়ে দিতে হবে। তো সিঁড়িটা আগে খুলে নিই, কারণ গরম একদম, সিঁড়ি না খুলে লাগানো যাবে না। এই সিঁড়িটা খুলে তারপরে লাগিয়ে দিচ্ছি। ব্যাস এবার আমি এটাকে সিঁড়ি লাগিয়ে দিলাম। সিঁড়িটা লাগানোর পরে দেখবেন পর 5-6টা সিঁড়ি হবে। এদিকে চলতে থাকতে দিয়ে গরম মশলাটা আমি বেটে নিলাম বাটিতে রেখে। হ্যাঁ, বাটিতে সুন্দর করে রেখে আমি ঢেকে রাখবো।
যেন সেন্টটা যেন উড়ে চলে না যায়। ঠিক আছে, একদম শিল বাটার দিয়ে মশলা বাটা একদম স্বাদই হয় আলাদা। একদম যখন সিটি বাজছে, ধোয়া উঠছে, আমি অনবরত সিটি 4-5টা, একটু বেশি, মোটামুটি 6টা দিয়ে দিচ্ছি। চলছে এখনও সিটি। কয়েকটা তো মোটামুটি ফাইনালি শেষের দিকে এখন। হ্যাঁ, এখন মোটামুটি আর একটু পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। সিটিটা থাকবে, তো আরও সিটি হয়ে গেল। যতক্ষণ না সিটি শেষ হয় ততক্ষণ তো খোলা যাবে না, তাহলে তো সুন্দর মটনটা বয়েল হবে। এইভাবেই বয়েল করে খেলে কোনো অসুবিধা হবে না, একদম খেতেও খুব স্বাদ লাগবে, নরম নরম একদম। ব্যাস, এই তো আমি প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এইটা লাস্টে দিব। ব্যাস, এবার আমি যে ঠান্ডা হয়ে গেছে এখন খুললাম। খুলে এদিকে এসে দেখি আমাদের দিদিভাই মশলা ঢেলে দিয়েছে। লাস্টে দেখালাম, এই দেখুন এই কত সুন্দর কালার এসেছে, একদম সব কিছু স্বাদ অনুসারে দেওয়া হয়েছে। তো দিদিভাই মশলাটা ঢেলে দিয়েছে বাটিতে, যেটা পেটে রেখেছিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য প্রস্তুতি। চলে আসুন, কাকে কাকে ভালো লাগলো এখন রান্না করাটা দেখে একটু গঠন অনুযায়ী কমেন্ট করুন। ভালোভাবে রান্না হয়েছে।